হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি যে বিষয়টি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে মেজর হিসাবে হিস্ট্রি নিয়েছো তাদের জন্য হিস্ট্রি অফ ইন্ডিয়াতে প্রি হিস্ট্রি টু 650 এডি পর্যন্ত যে ইতিহাসটা পড়তে হবে, কি কি বিষয় থাকছে এবার তোমাদের সিলেবাসে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ক্লাসটিতে। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র 499 টাকার বিনিময়ে তোমরা পুরো প্যাকেজ পাচ্ছ আমাদের কাছ থেকে। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে। চলো শুরু করছি। ইউনিট নাম্বার 1, সোর্সেস অ্যান্ড অ্যাপ্রোচেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কনসেপ্ট অফ ভারতবর্ষ। অর্থাৎ এখানে ভারতের ইতিহাসের যে মানে প্রাচীন ধারণা রয়েছে সেটা সম্পর্কে পড়বে এবং ভারত সম্পর্কে বা ভারতবর্ষ সম্পর্কে যে কনসেপ্ট রয়েছে সেটাও পড়তে হবে। Then sources and tools of historical reconstruction, literature, archaeology, epigraphy and numismatics. অর্থাৎ সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, এপিগ্রাফি এবং নিউমিসমেটিক্স। অ্যাপ্রোচেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচেসগুলো পড়তে হবে। সাবলটন আছে, এখানে রয়েছে ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান রয়েছে, ইম্পিরিয়ালিস্ট হিস্টোরিয়ান রয়েছে, মার্কসিস্ট হিস্টোরিয়ান রয়েছে, এদের ব্যাপারে পড়তে হবে। আন্ডারস্ট্যান্ডিং অফ ভারতবর্ষ, অর্থাৎ ভারতবর্ষ সম্পর্কে জানতে হবে। ইম্প্যাক্ট অফ জিওগ্রাফিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাসের উপর ভৌগোলিক প্রভাব সম্পর্কেও তোমাকে কিন্তু পড়তে হচ্ছে ইউনিট নাম্বার 1-এ। ইউনিট নাম্বার 2, প্রি হিস্ট্রিক এজ, প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগের মধ্যে তোমাদের পড়তে হবে প্যালিওলিথিক কালচার মানে প্রাচীন প্রস্তর যুগ, মেসোলিথিক কালচার মানে মধ্যপ্রস্তর যুগ, ফুড প্রোডাকশন, এই পার্টটা হচ্ছে নিওলিথিক এজ। তাহলে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, যখন আমরা ডিটেলস জানবো তখন ভেতর থেকে কি কি পড়তে হবে সেগুলো আমরা পরে জেনে নেব। এবার চলে আসবো আমরা 3 নাম্বার ইউনিট, প্রোটো হিস্ট্রিক এজ মানে প্রায় ঐতিহাসিক যুগ, যেটাকে হরপ্পা সভ্যতার যুগ বলা হয়। দ্য হারাপ্পান সিভিলাইজেশন, অরিজিন, এক্সটেন্ট, মেজর সাইটস। অর্থাৎ হরপ্পা সভ্যতার সম্পর্কে তোমরা অরিজিন মানে উৎপত্তি জানবে, হরপ্পা সভ্যতার বিস্তার জানবে এবং মেজর সাইটসগুলো মানে মূল মূল কেন্দ্রগুলো সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে। দেন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশন, সামাজিক এবং রাজনৈতিক সংস্থাগুলো সম্পর্কে পড়বে। রিলিজিয়াস বিলিভস বলতে গেলে কি বোঝাচ্ছে, যে ধর্মীয় যে বিশ্বাস সেগুলো পড়বে এবং প্র্যাকটিসেস মানে আচরণগুলো কি কি রয়েছে পড়বে। হারাপ্পান ট্রেড পড়বে, আর্ট অ্যান্ড আর্কিটেকচার পড়বে, হরপ্পার স্থাপত্য শিল্প, ট্রেড মানে বাণিজ্য, এগুলো সম্পর্কে তোমরা পড়বে। দেন রয়েছে ডিক্লাইন অফ হরপ্পান কালচার্স অ্যান্ড ইটস কন্ট্রিবিউশনস, অর্থাৎ হরপ্পা সভ্যতার যে পতনের কারণ এবং তার অবদান কি ছিল সেটা সম্পর্কে তোমরা পড়বে। দেন ইউনিট নাম্বার 4-এ আমরা পড়বো বৈদিক সিভিলাইজেশন। বৈদিক সিভিলাইজেশন থেকে দ্য আরিয়ান্স পড়বো, দ্য আরিয়ান প্রবলেম পড়বো, অরিজিনাল হোমল্যান্ড অফ দ্য আরিয়ান্স পড়বো, স্প্রেড অফ দ্য আরিয়ান্স পড়বো, অর্থাৎ আর্যদের সমস্যা, আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল, দেন আর্যরা কি করে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল, আর্য বলতে আমরা কাদের বোঝাই, সেই সমস্ত প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু জানবো এবং পড়বো। তারপরে বলছে বৈদিক লিটারেচার। বৈদিক লিটারেচার বলতে বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্য থেকে আমরা এপিক্স পড়বো, রামায়ণ পড়বো, মহাভারত পড়বো। সোসাইটি, ইকোনমি, পলিটি, রিলিজিয়ন, তোমার হচ্ছে মিলিটারি টেকনিক্স অ্যান্ড আরিয়ান্স অ্যান্ড অফ দ্য আরিয়ান্স। ওকে, বর্ণ সিস্টেম অ্যান্ড পজিশন অফ ওমেন, অর্থাৎ বর্ণ ব্যবস্থা সম্পর্কে পড়বো, ঋগ্বৈদিজ, এবং পজিশন অফ ওমেন বলতে গেলে নারীদের অবস্থান সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো। নেক্সট আমরা পড়বো ইউনিট নাম্বার 5 থেকে নিউ রিলিজিয়াস মুভমেন্ট অ্যান্ড ফিলোসফি, অর্থাৎ নতুন ধর্মীয় আন্দোলন এবং ভারতীয় দর্শন সম্পর্কে আমরা পড়বো। মেটেরিয়াল অ্যান্ড ইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়বো। জৈনিজম, বুদ্ধিজম, আজীবিকাস, ভাগবতিজম অ্যান্ড শৈবিজম সম্পর্কে পড়বো। সদা দর্শন সম্পর্কে আমরা কিন্তু পড়বো। দেন আমরা পড়বো ইউনিট নাম্বার 6 থেকে মহাজনপদস টু মগধন এম্পায়ার, অর্থাৎ মহাজনপদের যুগ থেকে তোমার যে মগধ সাম্রাজ্যের যে সূচনা হয়েছিল সেটা সম্পর্কে আমরা পড়বো। 16 মহাজনপদস মানে ষোড়শ মহাজনপদ অ্যান্ড ইটস লোকেশন, পলিটি, নন monarchical states, then growth of Magadhan Empire, its dynasties, social structure, trade, commerce and economy, Alexander inventions, অর্থাৎ আলেকজান্ডারের ভারত আক্রমণ পড়বো। দেন ইউনিট নাম্বার 7-এ আমরা পড়বো মৌরিয়ান পিরিয়ড, অর্থাৎ মৌর্য সাম্রাজ্য। এখানে সোর্সেস পড়বো, কৌটিল্য অর্থশাস্ত্র পড়বো, মেগাস্থিনিস পড়বো, ইন্ডিকা পড়বো, অশোকাস ইনস্ক্রিপশনস পড়বো অ্যান্ড আর্কিওলজিক্যাল সোর্সেসগুলো সম্পর্কেও পড়বো। দেন চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে পড়বো অ্যান্ড হিজ এক্সপ্যানশন পলিসি সম্পর্কে পড়বো। কৌটিল্য সপ্তাঙ্গ থিওরি,
অফ স্টেট, অরিজিন অফ কিংশিপ, অশোকাস দ্য গ্রেট, অশোকাস ধম্ম পড়বো আমরা, ডাউনফল অফ দ্য মৌরিয়ান এম্পায়ার, সোশিও ইকোনমিক কন্ডিশন, আর্ট অ্যান্ড আর্কিটেকচার। দেন 8 নম্বর ইউনিট থেকে পোস্ট মৌরিয়ান পিরিয়ড, এখানে পড়বো আমরা এজেস অফ শুঙ্গাস, পুষ্যমিত্র শুঙ্গ, কালচারাল কন্ট্রিবিউশন, হেলিওডোরাস অ্যান্ড ভাগবতিজম। দেন ইন্দো গ্রিক্স, শকাস, এদের ব্যাপারে পড়বো। দা সাতবাহনাস, পলিটি পড়বো। দেন ট্রেড অ্যান্ড ট্রেড রুটস, ইন্দো রোমান ট্রেড। দেন দা কুশানাসদের ব্যাপারে আমরা পড়বো, অ্যাসপেক্টস অফ পলিটি, রিলিজিয়ন অ্যান্ড কালচার। দা সঙ্গম এজ, সোসাইটি অ্যান্ড লিটারেচার। এবং 9 মানে নাম্বার গ্রুপ থেকে আমরা যেটা পড়বো, দ্য এজেস অফ গুপ্তাস, এখানে অরিজিন অফ দ্য গুপ্তাস, পলিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশন, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জেস, অ্যাগ্রারিয়ান স্ট্রাকচার, ল্যান্ড গ্র্যান্টস, কোয়াইনেজ, কারেন্সি সিস্টেম, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, cultural developments, art and architecture, sculpture, painting, Sanskrit literature, religion, science and technology, মৌখরিস, ভাকাটাক্স অ্যান্ড লেটার গুপ্তাস সম্পর্কে পড়বো। পোস্ট গুপ্তা পিরিয়ড সম্পর্কে আমরা পড়বো এখানটায় হর্ষবর্ধনা, পলিটিক্যাল সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশনস, বেঙ্গল আন্ডার শশাঙ্ক, প্রয়াগ প্রয়াগ জ্যোতিষী পুরা। দেন হচ্ছে চালুক্যাস, পল্লবাস, পলিটি, সোসাইটি, ইকোনমি, কালচারাল ডেভেলপমেন্টস। ওকে, দেন ইউনিট নাম্বার 11, সোশ্যাল অ্যান্ড কালচারাল কন্ডিশনস, এনশিয়েন্ট ইন্ডিয়া, কাস্ট সিস্টেম ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, এডুকেশনাল সিস্টেম এনশিয়েন্ট ইন্ডিয়া, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, ম্যারেজ সিস্টেম অ্যান্ড coinage in ancient India, ethics of Indian value, health consciousness in ancient India, আয়ুর্বেদা অ্যান্ড ইয়োগা। তো এই এত বিশাল সমুদ্র তোমরা বলতে পারো, অথই সমুদ্র। ফার্স্ট সেমিস্টারে তোমাদের সিলেবাস কিন্তু যারা সিবিপিবিউ এর আন্ডারে পড়ছো, সিবিপিবিইউ, তাদের কিন্তু অথই সমুদ্রে তোমরা পড়ে আছো। বিশাল সিলেবাস করতে হবে তোমাদের কিন্তু শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে। তো স্টুডেন্টস, তোমাদের পুরো কোর্স আমরা কভার আপ করবো। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। তো আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।